আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে যাচ্ছি আমাদের ধানের জমিতে পানি দিতে আপেল ভাইয়ের সাথে। আমরা দুই ভাই যাচ্ছি, গুটি গুটি পেয়ে চলে আসলাম আমাদের মেশিনের কাছে। আপেল ভাই, মেশিন কাজ তুমি স্টার্ট দিতে পারবা মনে হয়? জি ভাই, আজকে আমি একটু চেষ্টা করে দেখবো, আপনারা দেখুন আমি পারি কিনা। হ্যাঁ, আপনারা লক্ষ্য রাখুন আমাদের ভিডিওটার উপরে। শরীর দেখলে আর হবে না, মেশিন স্টার্ট দিয়া মেশিনটা আনবক্সিং হচ্ছে। আমাদের মিয়া ভাই মেশিনটার ঢাকনাটা খুললো। এখন আমরা মেশিনটা সেট করে পানিটা তুলে স্টার্ট দেবো। আপনারা আমাদের ভিডিওটার উপরে লক্ষ্য রাখুন আমাদের কৃষকের জানালা সেন্টার। এখন মুখে শালার মুখে কাদা লেগে একটু কল চাপার পরে পানি উঠে যাবে। তারপরে আপেল ভাই মেশিন স্টার্ট দিয়ে ফেলবে একদম ঢাস ঢাস করে। মেশিন আমি কিন্তু এখনই স্টার্ট দেবো, কিন্তু ভাই পানি তুলে দেবে। পানি কিন্তু ওই যে ওইখান থেকে কলের থেকে নিয়ে আসবে। মিয়া ভাই প্রথমে কিন্তু আপনাদের বলে দিয়েছে আজকে মেশিন স্টার্ট দেবো আমি, ঠিক আছে? দেখুন পানিটা তোলা হয়ে যাক, আমি মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখুন আমি পারি কিনা। দেখুন পানি কিন্তু খুবই দ্রুত পানি উঠে গিয়েছে। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের মেশিনে খুবই দ্রুত পানি উঠে গেছে। দেখুন রুহুল ভাই কিন্তু চেষ্টা করছেন পানিটা ধরে রাখার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এখন তেলটা ঢেললেও রুহুল ভাই কিন্তু আজকে কিন্তু আমরা দুই ভাই যে 1.5 লিটার তেল কিনে আনিছি। দেখুন তেলটা ঢেলে দিক। সে কিন্তু খুবই এক্সাইটেড যে আমি স্টার্ট দেবো, সে দেখবে। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি পারবা না ভাই। না ভাই পারবো আজকে। হ্যাঁ, এই চেষ্টাকে দেখবো। পারবা না, দর্শকই বলে দেবে পারবো কিনা। যদি পারো হ্যাঁ, তাহলে তোমার আজকে কি বলে দেখা যাক কি বলে। তোমার আজকে একটা স্পিরিট খাই দেবো যদি। ঠিক আছে, ঠিক নাও হবে আপেল ভাই। মিস এগেইন ট্রাই। একবার না পারলে দেখো শতবার। পানি আসছে, এই পানি চলে যাবে ধানের ভিতরে সোজা। সামনে যে লেট দিয়ে ঘিরা দেখছেন, লেট দিয়ে ঘিরা এখানে কপির চারা আছে। কপির চারা 2-4 দিন লেট দিয়ে ঘিরে রেখেছি। পুকুরি প্রচুর অ্যাটাক করছে, চারাগুলো ভেঙে যাচ্ছে, ঘুটাচ্ছে, কাগজ ছিঁড়ে ফেলছে ইত্যাদি কারণে। পুকুর রোধের জন্য এই নেটটা দেয়া। কপির চারা উত্তোলন, চারা বীজ বপন থেকে শুরু করে সমস্ত ভিডিও আশা করে আপনাদের একদিন দেখাবো। কমেন্টে জানান আপনারা কি দেখতে চান। এই যে কপির এই যে দেখুন, দেখো একটু কপির চারা দেখাও ভালো করে। কপির চারা দেওয়া হয়েছে এখানে 7 প্যাকেট। ধানের জমিতে পানি দেওয়ার নিয়ম কি, ধান রোপণের দিন থেকে শুরু করে 15 দিন একটানা পানি বাঁধে রাখতে হবে যাতে চারা ঘাস না ফোটে। 15-20 দিন পর থেকে পানি ভুঁই শুকাবে, জমি শুকাবে, তারপরে আবার রেগুলার পানি দেবেন 1 দিন অথবা 2 দিন পর পর। 15 থেকে 55 দিন পর্যন্ত ধানের যে গ্রোথটা আছে এটা খুব বেশি হয়। শুকনো সেচ দিলে খুব উপকার হবে ধানের জন্য। 55 দিনের পর যখন দানা হবে ধানের, তখন আবার ধানের জমিতে একটানা পানি বাঁধে রাখলেই সর্বোত্তম ফলন পাওয়া সম্ভব। এই যে এই ধানটা দেখছেন, এই জমিতে গত পরশু দিন পানি দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে, আজকে আবার পানি দিচ্ছি। পানি এমন শুকিয়ে দিলে ধানের গ্রোথটা এখন বৃদ্ধি পায়। এই যে নতুন সব কুশি হচ্ছে, ছোট কুশি। যত শুকিয়ে পানি দেবেন 1 দিন পর পর অথবা 2 দিন পর পরে, এই যে একটা ছোট কুশি হচ্ছে, এখন কুশিগুলো অনেক বৃদ্ধি পাবে। ওই যে ধানের জমিতে পানি চলতেছে, এই যে সাথে একটা জবের জমি আছে, আর একটা কুড়ে ঘর দেখছেন। এই কুড়ে ঘরটায় আমরা অবসর সময় বসে থাকি। কুড়ে ঘরে কিন্তু একাকার অবস্থা। সামনে বর্ষা সিজন আসছে, কুড়ে ঘরে আবার নতুন করে চাল বাঁধা হবে সুন্দর করে। এখন আপাতত এখানে একটু রেস্ট নেবো বসে। চালের ভিডিওটাও কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করব, আপনারা দেখুন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার ব্যবস্থা করে দিন।